হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। কথা ইসলাম, কি অবস্থা তোমাদের সবার? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এই কিউট কেকটা আমি একটা কিউট আপুর জন্য তৈরি করেছি, কারণ আপুর পেজের মধ্যে আলহামদুলিল্লাহ 35K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছে। তো দীপা আপু, এটা তোমার জন্য। আর আপুর যেহেতু হচ্ছে পিঙ্ক কালার আর অরেঞ্জ কালারটা পছন্দ, তাই আমি এই দুইটা কালারের কম্বিনেশনে এই কেকটা বানিয়েছি। তো এটা বানানোর জন্য কি লাগবে, প্রথমেই হচ্ছে আমি পিঙ্ক কালারের ক্লে নিয়ে নিচ্ছি। ক্যামেরাতে কেন জানি না এটা পার্পল লাগতেছে, কিন্তু এটা কিন্তু পিঙ্ক কালারের। আর এরপরে হচ্ছে আমি এটাকে প্রেস করে এভাবে করে হচ্ছে কেকের শেপ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কেকের শেপ অলমোস্ট একই রকমই, জাস্ট কালার চেঞ্জ হয়। আর রাউন্ড শেপের যদি কেক হয় এরকম রাউন্ড করেই মেক করে নিতে হয়। তো এটা আর বোঝানোর মতো কিছুই নেই। তোমরা যারা আমার হচ্ছে ভিডিওগুলো রেগুলার দেখো তারা কিন্তু এটাতে অভ্যস্ত যে এটা কেমন করে বানাতে হবে। কেকের বেসটা রেডি করার পর আমি এখানে একটু পিঙ্ক কালারের ক্লে নিয়ে নিলাম, যেন উপর থেকে আমি হচ্ছে এটাকে কভার করে দিতে পারি, যেন এক্স্যাক্টলি একটা পিঙ্ক কালার দেখা যায় সেটার জন্য। তো আমি হচ্ছে ফিঙ্গারের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটু ফ্ল্যাট করে নিলাম। এরপরে হচ্ছে এটা অনেকটাই রুটির মতো লাগছিল দেখতে। তো এইখানে হচ্ছে ক্লের এই রুটিটা দিয়ে আমি কেকটাকে কভার করব। তো এই দেখো, এটা কিন্তু এরকমই খুব সুন্দর মসৃণভাবেই তৈরি হয়ে যাবে। জাস্ট একটু ফিঙ্গার দিয়ে প্রেস করে করে এভাবে করে তৈরি করে নিতে হবে। দেন হচ্ছে আমি এটাকে একটু উল্টিয়ে তারপরে হচ্ছে ফিঙ্গারের সাহায্যে বসিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমি ওই বোর্ডের উপরে বসিয়ে এটাকে কভার করতে পারছিলাম না, মানে পারফেক্টলি ভাবে বসবে না আর কি, সেই জন্য। তো সাইড থেকেও যেন একদমই ইকুয়াল হয় এবং হচ্ছে কোনো ছোট বড় না থাকে, শেপটা যেন একদম পারফেক্টলি হয়, এই জন্য আমি একটু এভাবে ঘুরিয়ে নিলাম। কেকের বোর্ডে একটু গ্লু লাগিয়ে আমি হচ্ছে কেকটাকে বসিয়ে দিলাম, যেন এটা আর নড়াচড়া না হয় আর খুব সুন্দরভাবে এটা সেট হয়ে থাকে। এরপর এটার ডেকোরেশনের পালা। তো আমি হচ্ছে উপরে একটু অরেঞ্জ কালার দিব, তার জন্য ঠিক একই প্রসেসে আমি যে একটু আগে পিঙ্ক কালারের হচ্ছে উপর থেকে কভার করলাম, ঠিক ওইরকম একটা রাউন্ড শেপ করে অরেঞ্জ কালার বানিয়ে নিয়ে উপর থেকে বসিয়ে দিয়েছি, যেন উপরের লেয়ারটা অরেঞ্জ কালারের মনে হয়। এরপরে আমি অনেকগুলো ছোট ছোট বল তৈরি করে নিয়েছি, হোয়াইট কালার, পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালার, এগুলো দিয়ে যেন হচ্ছে আমি ডেকোরেশনটা করতে পারি। আর এটার ডেকোরেশনটা অনেক অনেক বেশি স্যাটিসফাইং ছিল। আমি ভাবিনি এটা অনেক অনেক বেশি কিউট লাগবে, তো কেন জানি না কেকটা আমার কাছে খুব বেশি কিউট লাগছিল। তো এরপরে হচ্ছে আমি নিচের সাইডেও ভাবলাম এরকম ছোট ছোট বল দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি হচ্ছে আরেকটু কালারটাকে সুন্দর আনার জন্য এখানেও আমি ব্রাশের মধ্যে একটু হচ্ছে যে আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডোটা নিয়েছি অরেঞ্জ কালারের, যেহেতু এটা আমি ইউজ করি না তেমন একটা। তো ওইখান থেকে হচ্ছে আমি এখানে একটু ব্রাশ করে দেওয়ার পরে এটার লুকটা জাস্ট ওয়াও, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে। এরপরে হচ্ছে আমি কিছু ছোট ছোট এরকম হার্ট শেপগুলোকে বসিয়ে নিয়ে আমি আর একটু ডেকোরেশন করে দিচ্ছি, যেন এটা দেখতে আরো বেশি কিউট লাগে। লাগছে না কিউট, বলো তো? তো আমি হচ্ছে প্রথমে ভাবছিলাম পিঙ্ক কালার আর অরেঞ্জ কালারের মধ্যে কম্বিনেশনটা আসলে কেমন লাগবে। তো বানানোর পরে দেখলাম আলহামদুলিল্লাহ এটা অনেক অনেক বেশি স্যাটিসফাইং ছিল আমার জন্য। তো এই ধরনের কাজ করতে না আসলে আমার খুবই ভালো লাগে, নতুন নতুন হচ্ছে আইডিয়া নিয়ে নতুন কিছু ট্রাই করতে। তো এটা যদিও রিয়েল কেক না, কিন্তু এটা কিন্তু রিয়েলের থেকে কমও লাগছে না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর হচ্ছে দীপা আপুর জন্য দোয়া করবে যেন তার পেজের মধ্যে 35K থেকে 3 মিলিয়ন হয়ে যায়। তো আপু, কেমন লেগেছে তোমার কেকটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবে, এবং নেক্সট হচ্ছে কি টাইপের কেক বানাতে পারি তোমরা কিন্তু কেকের রেফারেন্স পিকচার আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। হাফিজ। যারা যারা আজকে নতুন আমার হচ্ছে এই কেকের টিউটোরিয়ালটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা তোমরা অলওয়েজ আমাকে ভালোবাসা দিয়ে থাকো তাদের জন্য অনেক 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 বেশি শুভকামনা রইল। ইনশাল্লাহ দোয়া করি আমি যেন নেক্সটে তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর কেক বানাতে পারি।